ভাই তার বোনের কাছে কি সুযোগ নিবে আমি বুঝলাম না। এটা মামুনের মা বলেছে। বুড়ি ওই রক্ষিতা বুড়ি কি বললো সেটা নিয়ে তো আমাদের মতো এডুকেটেড পারসন ওই বুড়ির মতো বললে তো চলবে না। বুড়ির কথা তো কোনো ভিত্তি নাই। বুড়ি একবার পাঠা বলে, একবার ইসা বলে, একবার থার্ড জেন্ডার বলে, একবার পুলিশ বলে, ওর ব্যাকগ্রাউন্ড তো দেখতেই হবে। শোনেন, ওই বুড়ি যেদিন লাইলার বাসায় আসছিল সেদিন চটের ব্যাগ, বোঝেন, চটের ব্যাগে কাপড় নিয়ে আসছিল। হ্যাঁ, ওই বুড়ি আমাদের সামনে এসে কথা বলতে পারবে না। বুড়ি ওই বলছেন আমার বিরুদ্ধে মামলা দিবে, ওই বুড়ি আমার বিরুদ্ধে যদি 50টা মামলা দেয়, বুড়ির এগেনস্টে আমি এই কথাগুলোই বলবো। চটের ব্যাগে কাপড় নিয়ে এসে বুড়ি চটের ব্যাগের মধ্যে ছেলের অসুস্থ হলে কাঁঠাল নিয়ে আসে। বুড়ি একটা ভালো ফল কেনারও টাকা নাই, ফকির নিয়ে আবার আমাকে বলে আমি এক সিরা প্যান্ট পরি। আমার ওই রকম 3টা প্যান্ট আছে, আমি হাফ প্যান্ট পরে আমার একটা ইউজড হয়ে গেছে, দ্যাটস আমি হাফ প্যান্ট পরে আমি তো লাইভে বুড়িকে আমার হাফ প্যান্ট বা টি শার্ট কতগুলো আপনারা আমার টিকটক বা আমার ফেসবুক আইডি স্ক্রল করলে দেখতে পারবেন। বুড়ি বলছে আমার কাপড় নাই, আমার কিছু নাই। ওর ছেলের মতো ফকির নি নাকি ওই বাসায় কাজের মেয়েরা থাকলে একটু পর লাইট ফ্যান বন্ধ করে দেয়, কারেন্ট বিল দিতে পারে না। কারেন্ট বিল দেওয়ার টাকা যাদের নেই সেই বুড়ি আমাকে ছেলের সঙ্গে আপনার কিভাবে বন্ধুত্ব হয়? তাহলে কি আপনিও ফকিন্নি না? সেই ফকিন্নির ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে কারণ ফকিন্নির ছেলেকে কালচার দেওয়ার জন্য আমি ভালো বানানোর জন্য নিয়ে আসছি এবং সেভারেল টাইম লাইলার সাথে যখন গন্ডগোল হয়েছে তখন মিলাই দেওয়ারও চেষ্টা করেছি এবং আমি মোহনাকে বলেছি আপু তুমি যদি চাও আমি পার্সোনালি মামুনের সাথে কথা বলে তোমাকে প্যাচ আপ করে দিব। আবার সেই ফকিন্নিকে বিয়ে করতে চান কেন?